দূর থেকে দোয়াটি 3 বার পাঠ করুন, ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, আপনার কাছে ছুটে চলে আসবে। এমন কোনো শক্তি নাই তাকে ধরে রাখবে, চুম্বকের মতো টেনে নিয়ে আসবে। প্রিয় ভাই বোনেরা, ভালোবাসার মানুষ চলে গিয়েছে, যাচ্ছে, যেতে চায়, আপনি আমলটি করুন, আপনার ভালোবাসার মানুষ যাবে না, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছেই থেকে যাবে। আর যদি চলে গিয়েও থাকে, সাথে সাথে চলে আসবে। আর কোনো সময় বলবেন আমি চলে যাব। ভাবে ভালোবাসার মানুষকে বাধ্য করার জন্য, বশ করার জন্য আমলটি আপনি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, ভালোবাসার মানুষ যখন চলে যায় তখন অনেক খারাপ লাগে, কোনো কাজ করতে ভালো লাগে না, কোনো ভালো কাজ হোক খারাপ কাজ হোক, কোনো কাজ করতে ভালো লাগে না, শুধু হতাশা আর দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়, কোনো খাবারও খায় না, সব বন্ধ করে দেয়। তো ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য সব বন্ধ করে দেন, আপনি আমলটি করুন। প্রিয় ভাই বোনেরা, স্বামী স্ত্রীর মধ্যে ভাবে মনোমালিন্য হয়, মনোমালিন্য যখন হয় দেখা যায় একই জায়গায় থাকে, একই জায়গায় বাস করে, তাদের মধ্যে কথাবার্তা হয় না। এই কাজটা কখনো করবেন না। যেটি লাগার পরে, মনোমালিন্য হওয়ার পর যে সর্বপ্রথম কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার উপর নাজিল হতে থাকে, সুবহানাল্লাহ বিহামদি, তার উপর অসংখ্য অগণিত সব বর্ষণ হতে থাকে, সুবহানাল্লাহ। এই জন্য যেটি লাগাবেন না, যদি লেগে যায়, মনোমালিন্য করবেন না, যদি হয়ে যায়, তারপরে আপনি কি করবেন, সাথে সাথে কথা বলবেন, রহমত আসবে, শান্তি আসবে, আপনার পরিবারের মধ্যে কোনোদিন আরো অশান্তি হবে না। একটু করে দেখুন প্রিয় ভাই বোনের, আমলটি করে যখন দেখবেন, স্বামীর জন্য যদি স্ত্রী আমল করে, তাহলে আমল করার পর যদি দেখে স্বামী একটু ভালোবাসে, তখন স্ত্রীর উচিত হবে স্বামীকে আরো বেশি ভালোবাসা। অন্যথায় কিন্তু স্বামী বেশি ভালোবাসবে না। সে যদি বুঝতে পারে, তাহলে আপনাকে আর কোনোদিন ভালো করে ভালোবাসবে না, প্রতারণা মনে হবে। তারপরে স্বামী যদি আমলটা করে স্ত্রীর জন্য, স্ত্রীকে পাগল করার জন্য, তার দিকে আকৃষ্ট করার জন্য, যখন স্ত্রী স্বামীকে ভালোবাসবে, তখন আরো একটু বেশি ভালোবাসতে হবে। অন্যথায় সে যদি বুঝতে পারে, তাহলে আর কখনো সে ভালোবাসবে না। এর জন্য যখনই মনোমালিন্য হয়ে যাবে, কোনো কথা নাই, সাথে সাথে এসে কথা বলতে হবে, তবে ঝগড়াঝাটি একেবারে মীমাংসা করে দিতে হবে, সমাধান করে দিতে হবে, তাহলে শান্তি আসবে, পরিবারের মধ্যে অশান্তি আর থাকবে না। অনেক ফ্যামিলির মধ্যে দেখা যায়, অনেকে কমেন্ট করে, হুজুর অশান্তি, আমার সন্তান অবাধ্য, কথা শুনে না। দেখা যায় মা বাবার মধ্যে শুধু ঝগড়াঝাটি লেগে থাকে, ওই সন্তান অবাধ্যই হয়, কোনোদিন মা বাবার কথা শুনে না। দেখে মা বাবাই শুধু এভাবে ঝগড়াঝাটি তো দেখে মা বাবাই এভাবে শুধু সবসময় ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত থাকে, এই জন্য তারা অবাধ্য হয়ে যায়, লেখাপড়াও তাদের মধ্যে আসে না, লেখাপড়াও করতে চায় না। তার কারণ অভিভাবকের এই খারাপ কাজের একটি প্রভাব তাদের মধ্যে পড়ে। এই খারাপ অভ্যাসের প্রভাব তাদের মধ্যে পড়ে। এই জন্য কখনো মনোমালিন্য হবেন, এই জন্য কখনো ঝগড়াঝাটি লাগাবেন না। একেবারে ভালো করে আপনি চলাফেরা করবেন, দেখবেন আপনার সংসারের মধ্যে শান্তি আসবে, রহমত আসবে, বরকত আসবে, সংসারের সকলে একেবারে শান্তিতে থাকতে পারবেন, সুখ চলে আসবে আপনার সংসারের মধ্যে, ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। দূর থেকে আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যখন আমলটি করবেন, এর পূর্বে উত্তম রূপ উজু করবেন, উজু করে পবিত্র স্থানে বসবেন, তারপরে আপনার চোখ দুটি বন্ধ করবেন, বন্ধ করে যার উদ্দেশ্যে আপনি আমল করবেন তার কথা স্মরণ করবেন, তার নাম, তার মায়ের নাম স্মরণ করবেন, স্মরণ করে তারপরে আপনি আমলটি শুরু করে দিবেন। আর দুনিয়ার যত ধরনের চিন্তা ভাবনা আছে সব দূর করে দিবেন, সব দূর করে দিবেন। তারপরে আপনি চোখ বন্ধ করে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, 3 বার পাঠ করবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। আপনার চোখ তো বন্ধই। এখন কি করবেন আপনি? আপনি আপনার ভালোবাসার মানুষের কথা ভাববেন, চিন্তা করবেন। তার নাম, তার মায়ের নাম স্মরণ করলেই তার দেখবেন চেহারাটা সামনে বেশি উঠছে। তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি পাঠ করে তার মুখের মধ্যে আপনি ফু দিবেন। মনে করেন তাকে আপনি দেখতেইছেন, আমলটি করে ফু দিলেন, তার মুখে লাগবে।
সে পাগল হয়ে যাবে, পাগল পাড়া হয়ে ছুটে আসবে আপনার জন্য ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। যখন পাঠ করা হবে একটি ফুটে, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলকাইতু عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। পাঠ করে সবার তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন এভাবে আপনি। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে, দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করা হলো সাথে সাথে রব্বুল আলামিনের সেই দরবারে হাত উত্তোলন করে মুনাজাত করবেন, হে আল্লাহ, আপনি হলেন আমাদের রব, আমাদের খালিক, আমাদের মালিক। আমি যে সমস্যার জন্য আপনার কাছে দরখাস্ত করছি, আমল করছি, সে আমলকে কবুল করুন আর আমার সমস্যা আপনি সমাধান করে দিন। ভাই বোন, এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন আপনার সমস্যার কথা। হে আল্লাহ, আমার ভালোবাসার মানুষকে আপনি কাছে এনে দিন। তাকে স্যার আমি থাকতেই পারছি না, যে সময় ছিল আমি তার মূল্য বুঝিনি, এখন চলে গিয়েছে, এখন বুঝি। তো প্রিয় ভাই বোনের, এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন, দেখবেন ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসছে, ছুটে চলে আসছে, আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন আমলটি আপনি করবেন, বিশ্বাস নিয়ে অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।